ডিরেক্টরেট। পার্থর নাকতলার বাড়িতে ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। পার্থ চট্টোপাধ্যায়কে আগেই তলব করেছিল ইডি দপ্তরে হাজিরা না দেওয়ায় এবার পার্থর বাড়িতে চলে আসেন তদন্তকারীরা। পার্থর বাড়ির ভিডিওগ্রাফি তদন্তকারীদের, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কিছুদিন আগেই তিনি জামিনে মুক্ত হন। জামিনে মুক্তি পাওয়ার পর সবে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন, কিন্তু অস্বস্তি কাটছে না পার্থ চট্টোপাধ্যায়ের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। গোটা বিষয়টি আরো বিস্তারিত জানো আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি নাকতলার বাড়ির সামনে থেকে। অয়ন, যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে একাধিক মন্ত্রী বিধায়ককে তারা বিভিন্ন মামলায় ইডি এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ডেকে পাঠাচ্ছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অনেকটা আনএক্সপেক্টেড ছিল, কারণ তিনি সবে জামিন পেয়েছেন, বিভিন্ন মামলায় ইডি সিবিআই সব মামলায় জামিন পেয়েছেন। তার বাড়িতে আবার হঠাৎ ইডি কেন? প্রথমে বলে রাখি সৈকত, যে সত্যি পার্থ চট্টোপাধ্যায় যেন ফাড়া আর কাটছে না। তার কারণ হচ্ছে অনেকে এরকম আছে যারা জেল মুক্তির পরে সরাসরি প্রার্থীপদ পেয়েছেন তৃণমূল কংগ্রেসে। পার্থ চট্টোপাধ্যায় নিজের যে বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম, সেখানে নিজের কার্যালয়ের সামনে একটি জনবাক্স রাখলেন, তারপর নিজে ফিজিক্যালি ভিজিট করলেন গোটা বিধানসভা এলাকা, এবং সেদিনও প্রত্যয়ী পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল তিনি বেহালা পশ্চিমে আবার বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়ার জন্য প্রস্তুত। কিন্তু সেই পার্থ চট্টোপাধ্যায় টিকিট পাননি, এবং তার মধ্যে জোড়া অস্বস্তি পার্থ চট্টোপাধ্যায়, যিনি নভেম্বর 2025-এ জামিন পেয়েছিলেন এই এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায়। সেখানে একাধিক মিসিং লিঙ্ক রয়ে গেছিল, তা সত্ত্বেও তিনি মূলত তার শারীরিক গ্রাউন্ডে জামিন পান। কিন্তু ইডি আধিকারিকদের বক্তব্য ছিল যে মিসিং লিঙ্কগুলো এখনো পর্যন্ত এই তদন্তের ক্ষেত্রে রয়ে গেল, সেগুলো নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে আবার ইডি অফিসে হাজিরা দিতে হবে। তিনবার পার্থ চট্টোপাধ্যায় সেই হাজিরা অ্যাভয়েড করেছেন, এড়িয়ে গেছেন, এবং শেষবার তিনি তার আইনজীবী মারফত বলে পাঠিয়েছিলেন ডিউ টু ফিজিক্যাল কন্ডিশন তিনি ইডি অফিসে যেতে পারছেন না, কিন্তু ইডি যে নথিগুলি চাইছে তিনি সেগুলি আইনজীবীর হাতে পাঠিয়ে দিচ্ছেন। ইডি আধিকারিকরা সেই সমস্ত নথিগুলোকে স্ক্রুটিনি করে দেখেন এই নথি তাদের কোনো প্রয়োজন নেই। তারা যে নথিগুলো খুঁজছেন সেগুলো কি আছে নাকতলার এই বাড়িতে? মূলত সেই নথির খোঁজেই নাকতলার বাড়িতে 4.5 ঘন্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এবং এখনো পর্যন্ত ইডি সূত্রে যা খবর বেশ কিছু এরকম গুরুত্বপূর্ণ নথি যা তাদের ভাষায় কোট আনকোট মিসিং লিঙ্ক, তা ইতিমধ্যেই ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন, এবং এর মধ্যে কিছু নথি তারা ইতিমধ্যেই স্ক্যান করে তাদের সংশ্লিষ্ট আধিকারিককে স্ক্রুটিনির জন্য পাঠিয়ে দিয়েছেন। সৈকত, বিষয়ন আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সেই ছবি তুলে ধরছি। আর প্রধানমন্ত্রী আজকে জঙ্গিপুরের সভা থেকে ফের পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে কি বললেন শুনুন। साथियों, बंगाल का युवा रोजगार की तलाश में उधर उधर भटकता है और टीएमसी नेताओं के ठिकानों से करोड़ों रुपए बरामद होते हैं। आप एसएससी भर्ती घोटाले को याद करिए, बंगाल के लाखों युवाओं को इस निर्मम सरकार ने ठगा, और जब जांच हुई तो बंगाल के शिक्षा मंत्री के करीबी के घर से करोड़ों रुपए कैश बरामद हुए। 2023 में स्कूल रिक्रूटमेंट घोटाले में सीबीआई ने रेड डाली थी, उसमें भी टीएमसी के एक विधायक के घर से लाखों रुपए कैश मिला था। আর এ নিয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন শুনুন। মাথা খারাপ হয়ে গেছে অমিত শাহের। ইলেকশনে জেতার জন্য যা ইচ্ছে তাই করছেন। আজকে আবার নতুন করে ইলেকশনের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি যাচ্ছে, কি কারণ বলুন তো? কোনো বুদ্ধিতে মেলাতে পারবেন? কোনো লজিক্যাল বুদ্ধি? এগুলো সব লোক দেখানো, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি। ইলেকশন এসছে, অমিত শাহ বলেছে, ইডি দৌড়চ্ছে, কাজের কাজ আর কিছু নেই। এগুলো ফালতু বলে আমি মনে করি। কোটি কোটি টাকা দুর্নীতি করার পরেও যৌথ দায়িত্ব রাজ্য সরকারের, ক্যাবিনেট একজনের ব্যাপার নয়, সবার। ক্যাবিনেটের ডিসিশনের দায়িত্ব পার্থ চ্যাটার্জির একার নয়, তার মুখ্যমন্ত্রীও বটে।
কোথায় দিল্লিকে কেউ কিছু করতে দেখলেন? ইডি, সিবিআই সব তো ঘাসে মুখ দিয়ে চললো, কিছুই যেন জানে না এর গোছের ভাব। এটা বোকা বোকা জিনিস। এখন ভোট এসে গেছে, রোজ একটু দেখাতে হবে ইডি বলে কিছু বস্তু আছে আর সিবিআই বলে কিছু বস্তু আছে, যাতে লোকে যারা বুঝে গেছে যে ইডি সিবিআই আসলে তৃণমূলকে বাঁচায়, সেইটা একটু যেন সরিয়ে দেওয়া যায়। ওই কারণে এখন মাঝে মধ্যে সব করবে। এগুলো করা না করা সমান, অযথা সমান আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।